প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের বিষয় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024-এ যে প্রশ্নটা এসেছিল সেটাই সমাধান। দেখো, প্রশ্নে তারা বলছে দ্বাদশ শ্রেণীর দুজন শিক্ষার্থী, একজন হলো পলি আর একজন হলো পলি। পলি ছিল যশোরে, পলি ছিল কুমিল্লায়। যশোরে বায়ুর তাপমাত্রা 30°C, আপেক্ষিক আর্দ্রতা 55%। কুমিল্লায় শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারে পার্ট 33°C, আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারে পার্ট 25.5°C। 33°C তাপমাত্রায় গ্লেসার উৎপাদক 1.62। আবার বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। আমাদের প্রথম যে প্রশ্নটা অর্থাৎ অনুদাপন, স্থির তাপমাত্রায় বায়ুর ঘনত্ব চাপের সমানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রা বলতে আমরা বুঝি বয়েলের সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক রাশিমালা P1 V1 ইকুয়াল P2 P2। ধরে নাও কোনো একটা স্থানের আয়তন আমরা ফিক্সড করলাম, এখানে বায়ু আছে। এই বায়ুর টেম্পারেচার দিলাম আমরা T, যেটা স্থির। আয়তন V1, বায়ুর পরিমাণ অর্থাৎ বায়ুর ভর M। তাহলে শুরুর দিকে বায়ুর যে ঘনত্ব ছিল সেটা হলো ρ1, M/V1। V1 ইকুয়াল M/ρ1। বাইরে থেকে যদি তাপ প্রবেশ করে এই নির্দিষ্ট জায়গায়, সেই কন্ডিশনে বায়ু যদি তার আয়তনটা ধীরে ধীরে বাড়িয়ে নেয় তাহলে তার তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। বাইরে থেকে যে তাপ প্রবেশ করবে সেই প্রবেশের সময় তাপটা ধীরে ধীরে প্রবেশ করতে হবে, তাহলে বায়ুর তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। সাথে সাথে সে কি করবে, তার আয়তনটাকেও বাড়িয়ে নেবে। তাহলে পরিবর্তিত অবস্থায় আয়তন V2 বেড়ে গেছে, ঘনত্ব পরিবর্তন হবে ρ2। কিন্তু বায়ুর পরিমাণের কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে আমরা ধরতে পারি ρ2 M/V2। V2 ইকুয়াল M/ρ2। এই দুইটা মান আমরা এইখানে বসিয়ে দিব। P1 M/ρ1, P2 M/ρ2। তাহলে P1/ρ1, P2/ρ2। তাহলে এই দুইটার থেকে আমরা লিখতে পারি P/ρ ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি ρ প্রপোর্শনাল P। তাপমাত্রা স্থির, বায়ুর ঘনত্ব চাপের সমানুপাতিক। যদি আমরা একটা লেখ অঙ্কন করি তাহলে এইভাবে দিতে পারি আমরা, চাপ সমানুপাতিক হবে। এই ছিল আমার 2 মার্কের যে প্রশ্ন, তার ব্যাখ্যা। এবার আমরা ওই দিন যশোরের শিশিরাঙ্ক কত, তারা এইটা বের করতে বলছে। তাহলে আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। R ইকুয়াল F/F ইন্টু 100%। এটা হলো আপেক্ষিক আর্দ্রতার রাশিমালা। তাহলে যশোরে আপেক্ষিক আর্দ্রতা কত ছিল আমার, 55%। F শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কথাটা আমি আবারও বলি, F হচ্ছে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর ক্যাপিটাল F হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। যশোরে বায়ুর তাপমাত্রা কত, 30°C। 30°C সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটা 31.83 F ইন্টু
এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এফ পাই হলো আমরা 17.5065 mmHg। এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। সাইটে আমি একটু লিখে রাখি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এবার বিষয়টা ভালো করে খেয়াল করো, দেখো 21 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। সেখানে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 17.54, কিন্তু শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 17.5065। তার মানে শিশিরাঙ্ক হবে 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম, কারণ 20 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যেটা, তার চেয়েও কম শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তার মানে শিশিরাঙ্ক হবে 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম। সেটা আমি কিভাবে বের করি একটু মনোযোগ সহকারে দেখো। বিশ ডিগ্রি সেলসিয়াসে হলো আমার এটা, তাহলে এই মানের চেয়ে কত মান কম সেটা আমি প্রথমে দেখাবো তোমাদের। 17.54 মাইনাস 17.5065, তাহলে আমাদের আসতেছে 0.0335 mmHg। এখন তাহলে কত তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এই পরিমাণ কমে, সেই তাপমাত্রাটা বের করে আমরা যদি 20 থেকে সেটা বাদ দেই, তাহলে আমরা শিশিরাঙ্ক পেয়ে যাব। কথাটা আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো যে কতটুক পরিবর্তন, আমার এতটুক। তাহলে আমরা লিখতে পারি 18.68 মাইনাস 7.54। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা বাদ দিব। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তনের কারণে তাপমাত্রার পরিবর্তন, এটা কত মার 21, এটা কত মার 20 মাইনাস 20, সেটা কত আমার 1 ডিগ্রি সেলসিয়াস। 18.68 মাইনাস 17.54, 1.14 mmHg। সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তনের কারণে তাপমাত্রা পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 এর কারণে কত আসবে আমাদের 1/1.14। প্রয়োজন কতটুকু, এতটুকু 0.0335 গুণন হবে। এবার তাহলে দেখো বিষয়টা 0.0335 বা 1.14, 0.0335
0.2938 ডিগ্রি সেলসিয়াস। তার মানে শিশিরাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে এই পরিমাণ কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি শিশিরাঙ্ক বের করি, শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0.0238 ডিগ্রি সেলসিয়াস, 20 মাইনাস আনসার 19.97 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যশোরের শিশিরাঙ্ক হচ্ছে 19.97 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা 4 মার্কের যে প্রশ্ন সেটা সমাধান করব। ওই দিন পলি বলেছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে, তার মন্তব্য সঠিক কি সঠিক না সেটাই আমাদের গাণিতিকভাবে দেখাইতে বলছে। তাহলে দেখো যশোরের আপেক্ষিক আর্দ্রতা কত আছে আমার 55%। তাহলে যশোরেরটা আমাদের কাছে আছে, কিন্তু আমাদের বের করতে হবে কোনটা, কুমিল্লার জন্য আপেক্ষিক আর্দ্রতা আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম কুমিল্লা। দেখো শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার পার্ট 33 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে θ1। শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার পার্টই হচ্ছে বায়ুর তাপমাত্রা, কথাটা খেয়াল রাখতে হবে। আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের পার্ট θ2। বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক 1.62, সেটা জি। তার মানে প্রথমে কুমিল্লার শিশিরাঙ্কটা আমরা বের করব, সেটা আমরা জানি θ1 মাইনাস থিটা জি, θ1 মাইনাস θ2। তাহলে θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। θ1 33, জি এর মান 1.62, 33 মাইনাস 25.5, 33 মাইনাস 25.5 ইন্টু 1.62, 33 মাইনাস আনসার 20.85 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কুমিল্লার শিশিরাঙ্ক ছিল 20.85 ডিগ্রি সেলসিয়াস। দেখো কুমিল্লায় বায়ুর তাপমাত্রা 33, সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে, কারণ আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ লাগবে, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ লাগবে। তাহলে এটা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে এফ 20.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। 20 এর পরিবর্তে আমি আবার কি লিখি সেটা দেখো, 20 প্লাস 0.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 20, 0.85 এর জন্য আমি কিভাবে বের করি ভালো করে খেয়াল করো একটু। 21 মাইনাস 20 কতর জন্য পাইলাম আমি, একের জন্য, সেটাকে আমি গুণন দিম 0.85। তাহলে 20 এর জন্য কত আছে আমাদের 17.54, 21 18.68 মাইনাস 17.54 ইন্টু 0.85। তাহলে আমাদের এখানে আসতেছে 18.68 মাইনাস 17.54 ইন্টু 0.85 প্লাস 17.54, 18.509 mmHg। তার মানে কুমিল্লায় শিশিরাঙ্ক হচ্ছে এটা,
এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে আমার এটা। কুমিল্লার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা রেখে দিলাম আর সি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটা 18.509। এটা হলো কুমিল্লায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। কুমিল্লায় বায়ুর তাপমাত্রা 33, সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 37.83 ইন্টু 100% ভাগ 37.83 ইন্টু 100%, 48.93%। তাহলে এখন বিষয়টা খেয়াল করো যে পলি ছিল যশোরে আপেক্ষিক আর্দ্রতা ছিল 55% আর কুমিল্লায় 48.93%। তার মানে যশোরে আপেক্ষিক আর্দ্রতা বেশি, কুমিল্লায় আপেক্ষিক আর্দ্রতা কম। আপেক্ষিক আর্দ্রতা কোথায় বেশি? যশোরে, সেখানে অস্বস্তি বেশি হবে। আপেক্ষিক আর্দ্রতা কম কোথায়? কুমিল্লায়, সেখানে স্বস্তি বোধ হবে। পলি কি বলছে? সে কলিজে অধিক আরাম বোধ করবে, কিন্তু পলি যে জায়গায় আছে সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি, সেখানে অস্বস্তি বেশি। তার মানে পলি যে মন্তব্য করছে সেটা সঠিক নয়।